স্টুডেন্টস উইক উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্কুলে চলছে নানান আয়োজন। সেই ধারাবাহিকতায় সোমবার নববারাকপুর আহারামপুর জিএসএফপি 1 নম্বর বিদ্যালয়ে আয়োজিত হল এক অভিনব খাদ্য মেলা। চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মেলা, যা ঘিরে ছিল পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উচ্ছ্বাস। খাদ্য মেলায় উপস্থাপিত হয়েছিল বাংলার ঐতিহ্যবাহী রকমারি খাবার, পাটিসাপটা, পুলি পিঠে, রস বড়া থেকে শুরু করে ঝালমুড়ি, দই ফুচকা, মটরশুঁটির কচুরি এবং স্পেশাল ঘুগনির মতো লোভনীয় পদ। পড়ুয়াদের হাতে সাজানো স্টলগুলিতে খাবার পরিবেশন আর অভিভাবক শিক্ষকদের প্রশংসা এই আয়োজনকে রঙিন করে তোলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই ধরনের উদ্যোগে শিশুদের সৃজনশীলতা এবং সাংস্কৃতিক ভাবনার বিকাশ ঘটে। খাবারের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই খাদ্য মেলা আয়োজন করা হয়। পৌষ সংক্রান্তির প্রাক্কালে এমন একটি আয়োজন বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে যেমন আনন্দের সঞ্চার করেছে, তেমনি অভিভাবকরাও নিজেদের সন্তানদের এমন উদ্যোগ দেখে গর্বিত। উৎসব মুখর এই খাদ্য মেলা ছোটদের পাশাপাশি বড়দেরও হৃদয় জয় করেছে। আহারামপুর জিএসএফপি স্কুল নাম্বার 1-এর চতুর্থ শ্রেণীর শিক্ষিকা। আমাদের এই জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 7 তারিখ অবধি স্টুডেন্টস উইকস বলে একটা সপ্তাহ চলে, যেখানে বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতা করে, তারপরে গাছ লাগান, প্রাণ বাঁচান, অনেক কিছু চলে এখানে। আমরা বুক ডিস্ট্রিবিউশন, এইগুলোর মাধ্যমে এই সপ্তাহটা বাচ্চাদের আমরা স্কুলমুখী করি। সেখানে একটা মেলার ব্যবস্থা আমরা এবছর করেছি ক্লাস 4, যাতে আমরা পড়াশুনোর সাথে সাথে শুধুমাত্র বেঁচে থাকার জন্য তো পড়াশুনো নয়, বাচ্চাদের পড়াশুনোর সাথে সাথে যাতে আরও এন্টারটেনমেন্ট পায়, বাচ্চারা আরও খুশি হয়, তার জন্য আমরা একটা খাদ্য মেলার আয়োজন করেছি। দেখতে পারেন যে খাদ্য মেলাটাতে বাচ্চারা খুব অল্প দামে জিনিসপত্র, আমরা কোনো বাইরের কোনো প্যাকেট ফুড ইউজ করিনি, বাচ্চারা নিজেরা কিছু বানিয়েছে এবং তারা নিজেরাই সেটা বিক্রি করেছে অন্য অন্য ক্লাসের স্টুডেন্টদের কাছে। এটা আমরা প্রথমবার করলাম, দেখলাম খুব উৎসাহিত। আমার সহ শিক্ষক শিক্ষিকার প্রচণ্ডভাবে আমাকে হেল্প করেছে এটা করাতে, তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোটো করবো না অভিভাবকদের, যারা পাশে না থাকলে আমি এটা করতে পারতাম না। আর আমার ক্লাসের স্যার চতুর্থ শ্রেণীর, উনিও কিছু বলবেন। আমার নাম অর্পিতা সরকার। খাদ্যবেলার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সবাই এখানে মিলিত হলাম। আর এটা একটা স্টুডেন্ট অফ দ্য উইকের মাধ্যমে প্রচার করার জন্য আমরা এটা করেছি, এই খাদ্যমেলাটা। খাদ্যমেলায় বাচ্চারা বিভিন্ন রকম খাদ্য নিয়ে এসছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে বেশ ভালো সাড়া পড়ে গেছে দেখলাম। হ্যাঁ, এই সুন্দর সকালবেলা খাদ্য মেলায় একটা ভীষণ সাড়া পড়ে গেছে। এই ভাবনা চিন্তাটা কি করে আসলো আপনার? এই খাদ্য মেলার ব্যাপারটা, বিষয়টা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইক একটা করতে হবে, তো তাই ভাবলাম যে খাদ্য মেলাটা যদি করা যায়। খাদ্য হচ্ছে বাঙালির হচ্ছে কী বলা যায়, খাদ্য রসিক বাঙালিরা। এই খাদ্য মেলাটার মধ্যে দিয়ে একটা ক্রাউড তৈরি করা যাবে, একটা ইয়ে তৈরি করা যাবে, এই জন্য এটা করা। আপনার নাম? আমার নাম সুবীর কুমার মুখার্জি। আচ্ছা, কি রান্না করলে এখানে? সবাই নিয়েছে, খাবার নিয়েছে? হঠাৎ করে এটা কি করলে? এটা কি রান্না করেছো? এটা এর মধ্যে এটা কি করেছো? না, এটা কি করেছিলে খাবারটা? পোলাও করেছিলে। কেমন করলে? লোকজন কেমন খেয়েছে? সবাই নিয়েছে? কোন ক্লাসে পড়ো তুমি? কি নাম তোমার? তোমার নাম কি? আচ্ছা, এটা কি করেছিলে আজকে খাদ্য মেলা? কি রান্না করেছিলে? সবাই খেয়েছে? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ভালো লেগেছে? একটু জোরে বলো, কেমন লেগেছে? খাবারের বাটিগুলো দেখেন একদম শেষ হয়ে গেছে। ও আচ্ছা, গার্জিয়ানদের বাইকটা একটু নিন। কেমন লাগলো আপনাদের? সারা কেমন? কিছু বলুন। কেমন লাগলো আপনার আজকে রান্না? সুন্দর হয়েছে। আর অর্পিতা ম্যাম এত সুন্দর অনুষ্ঠান করেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। অর্পিতা ম্যাডামকে ধন্যবাদ যে এই ধরনের প্রোগ্রাম বাচ্চাদেরকে দিয়েছে, আর আমরাও খুব আনন্দ করলাম। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে সকাল থেকে। কি বলবেন এই যে খাদ্য মেলা করলো?
খুব সুন্দর। এইরকম করলে বাচ্চাদেরও সহযোগিতা হবে, বাচ্চারাও আরও কিছু করতে চাইবে। আমরা দিদির কাছে এটাই বলছি যে আরও এরকম কিছু করুক যেন বাচ্চারাও শিখতে পারে। তাহলে বাচ্চারা এখন থেকে রান্না শিখে গেল, তাই তো? হ্যাঁ, মোটামুটি। আপনার নাম? মিঠু সুদ চৌধুরী। কি বলবেন দিদি? আজকের অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছে, আমরা ভীষণ হ্যাপি, বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে। এর জন্য অর্পিতা ম্যামকে খুব ধন্যবাদ এবং অনেক ভালো লাগছে। স্কুলের এই উদ্যোগকে কি বলবেন? হ্যাঁ, স্কুলে এই যে উদ্যোগ নিয়েছে দিদিমণি, এটা তো খুব ভালো উদ্যোগ। বাচ্চারা শিখবে, আমাদেরও একটা আনন্দ, বাচ্চারাও শিখতে পারছে, এটাই সবচেয়ে বড়। তা বাচ্চারা এখন থেকে রান্না শিখে গেল তো? বাচ্চারা শেখেনি মানে কি বলবো, ওরা ইচ্ছা প্রকাশ করে, করেও কিছু কিছু। মাঝে মাঝে আমার বাচ্চাকে বলছে যেরকম যে সকালবেলা উঠে একটু চেষ্টা করে একটু চা বানিয়ে দেওয়ার জন্য, এইগুলোই এখন এই বয়সে কি এইটুকু করে, এইটুকু করে। আপনার নাম? আমার নাম সায়নী মজুমদার, আমার বাচ্চা 4-এ পড়ে। কি নাম? সায়নী মজুমদার, আমার বাচ্চা 4-এ পড়ে। ঠিক ঠিক। দাদা বলুন, কি বলবেন? এই ভালো লাগলো অনুষ্ঠানটা এসে, বাচ্চারা যে এত সুন্দর এত আনন্দ পেলো, খুব ভালো লেগেছে। আমরাও গার্জিয়ানরাও খুব খুশি এই ব্যাপারে। ওরাও কেনা বেচা ব্যাপারটা বুঝতে পারলো, কোনটা 5 টাকা কোনটা 10 টাকা সেটাও বুঝতে পারলো। সবার মধ্যে একটা মেলবন্ধন হলো, খুবই হ্যাপি। কি নাম আপনার? আমার নাম সৌভিক রায়। কোন ক্লাসে পড়ে মেয়ে আপনার? 1। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।